আরজি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পরিস্থিতি পর্যালোচনায় হাসপাতালে বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। আরজি করের অধ্যক্ষ সুপারের সঙ্গে বৈঠক, আন্দোলনকারীদের সঙ্গেও কথা। আরজি করের ওপিডি পরিষেবা স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক। টেলিফোন লাইনে রয়েছে সান্নিক। সান্নিক, ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে, বৈঠক শেষে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা যারা যারা এই বৈঠকে অংশ নিয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত বেরোননি। স্টুডেন্টরা যারা, অর্থাৎ যে চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত তারা নিজেদের মধ্যেও একটু আলোচনা করছেন। এরপরে কি সিদ্ধান্ত হতে চলেছে তাদের তরফেও তাদের যা বক্তব্য ছিল, তাদের যা দাবি ছিল, তারা সেটি এই বৈঠকে তাদের প্রতিনিধিরা ভেতরে গিয়ে সেই বিষয়গুলো তারা কিন্তু প্লেস করেছেন এবং তারপরে তাদের কি সিদ্ধান্ত এর পরবর্তীতে হতে চলেছে তারা নিজেদের মধ্যে এই মুহূর্তে আলোচনা করছেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, কেননা অন্যান্য সমস্ত কিছুর আগে কিন্তু এই বৈঠকের যে মূল যে বিষয়টাতে জোর দেওয়া হচ্ছে তা হলো গোটা পরিষেবাটা যাতে স্বাভাবিক করা যায়। শুধুমাত্র আরজি কর নয়, রাজ্যের অন্যান্য যে সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকায় যে অচলাবস্থা তৈরি হচ্ছে সেটা যেন কাটে, সেইটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য এই বৈঠকের। সেক্ষেত্রে গতকালও আরজি করের প্রিন্সিপাল এবং এখানকার সুপার দুজনেই কিন্তু কথা বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সেই মতো তাদের দাবি দাওয়া নিয়ে তারাও কিন্তু কথা বলেছেন আজকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে। এবং তাছাড়াও আজকে পড়ুয়াদের তরফেও কিন্তু তাদেরও প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। অর্থাৎ এক্ষেত্রে বৈঠকে ঠিক কি আউটকাম হচ্ছে, জুনিয়র ডাক্তাররা তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নিতে চলেছেন, তারা বেরোলে কিন্তু সেই বিষয়টা জানা যাবে। অনেক ধন্যবাদ সান্নিক। আর এদিকে সিজিওতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সিবিআই এর। দিল্লি থেকে কলকাতায় সিবিআই বিশেষ টিম, 4 চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট। অনুপ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু জানা যাচ্ছে হচ্ছে না, তাহলে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কবে হবে এই বিষয়ে কি জানতে পারছো? গতকালই দিল্লি থেকে কলকাতায় সিবিআই বিশেষ টিম তারা কিন্তু 11:40 এসে পৌঁছয় এবং গতকালের পর আজকে নির্ধারিত সময়, সেই সময়ের আগেই একেবারে সন্দীপ ঘোষ তিনি কিন্তু যিনি প্রাক্তন অধ্যক্ষ একেবারে সিবিআই দপ্তরে তিনি এসে পৌঁছন। এর আগেই দেখা গেছিল যে দিল্লি থেকে যে আধিকারিকরা এসেছেন তারা কিন্তু সকালবেলায় সিডিও কমপ্লেক্সে এসে পৌঁছেছিলেন এবং তার পরবর্তী যে বেশ কিছু শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেক্ষেত্রে এই ঘটনার উদ্দেশ্য কি, এই ঘটনার সাথে লোকাল অথরিটির যোগাযোগ কি, এবং যে একাধিক লোকের কথা বলা হচ্ছে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কারা, তাদের এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন? তাহলে এই জায়গাটা যদি থাকে তাহলে এই জায়গা থেকে স্বাস্থ্য ভবন কিভাবে বলতে পারে যে আমরা কিভাবে ফিল করতে পারি যে আমরা কাজে ফিরবো? তাহলে এই নিয়ে স্বাস্থ্য ভবনের স্ট্যান্ড কি, এই নিয়ে তারা কি ভাবছে? তারা যদি আমাদের মনে করে যে না আন্দোলনকারীদের দাবি সঠিক, তাহলে আমাদের সাথে আন্দোলনে আসুক। এই ছিল আমাদের মূলত দাবি। দ্বিতীয় দাবি আমাদের যেটা ছিল, যে হসপিটালের মধ্যে যে অরাজকতা চলতো, পাস ফেল নিয়ে যে ইরেগুলারিটি চলতো, যে হাউস স্টাফশিপের নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং বিভিন্ন যে ঘটনাগুলো সামনে এসছে হসপিটাল ইরেগুলারিটি নিয়ে, এগুলো নিয়ে, এবং দ্বিতীয় ওই 9 তারিখের ঘটনাতে বারবার ভিকটিমের নাম নেওয়া থেকে শুরু করে যে এফআইআর লজ করতে এত দেরি হওয়া এবং রিকনস্ট্রাকশনের অর্ডার দেওয়া, এই অর্ডারগুলোর নির্দেশ কার কি ছিল, এবং এই যে নির্দেশগুলো এসেছে এই নির্দেশগুলোর জন্য তাকে অবিলম্বে স্বাস্থ্য ভবন ডিসিপ্লিনারি অ্যাকশন নেও এবং এই অ্যাকশন নিয়ে অবিলম্বে তাকে সাসপেনশন করা হোক। এই ছিল দ্বিতীয় দাবি। তৃতীয় হচ্ছে যে কলেজের যে সিকিউরিটির প্রশ্ন, সেফটি সিকিউরিটির প্রশ্ন, তাতে কি আছে, তাতে যেটা থাকছে সেটা হচ্ছে যে কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে, কোথায় রেস্টরুম কাদের কোন ডিপার্টমেন্টের কি লাগবে, হ্যাঁ, এবং জুনিয়র ছাত্রছাত্রীদের জন্য কমন রুমের যে জায়গা, এই ওভারঅল কলেজের সিচুয়েশন নিয়ে কি হবে, তাতে আমাদের যা মতামত ছিল সেগুলো আমরা রেখেছি অথরিটির কাছে। কাজে ফেরা নিয়ে কর্তৃপক্ষ থেকে কিছু বলল? কাজে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানাক,
আমরা তো সিবিআই তদন্ত প্রক্রিয়ার সাথে গিয়েছিলাম, কিন্তু সেই জায়গা থেকে শুধুমাত্র যে সুপ্রিম কোর্টের আন্ডারে যে সাবজুডিস আছে সেই জায়গার কথা বলা হয়েছে। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই, আমরাও ফিরতে চাই। আমরা এরকম নয় যে আমরা ফিরতে চাই না, তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানা। তাহলে কর্মবিরতি এখনো অবধি চলছে। সম্মিলিত জিবি মিটিং বিকেল 4টায় রাখা আছে, সেখান থেকে সিজওয়ার্ক সম্পর্কে কর্মসূচি যা হবে সেটা সন্ধ্যের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে তো স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিব বৈঠকে ডাকার কথা উঠেছে, সেখানে বৈঠকে ডাকার কথা উঠেছে। একটা মেল এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে, তার রিপ্লাই আমরা দিয়েছি। কারণ হচ্ছে যে ওই গ্রাউন্ড 0 আওয়ারে যদি আমাদেরকে ডাকা হয়, বিভিন্ন কলেজ, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কলেজ থেকে আসতে দেরি হয়, তাহলে সেই জন্যে আমরা এই মিটিংয়ে থাকতে পারিনি। সেই জন্য আমরা যেটা চাইছি যে একটু সময় নিয়ে দেওয়া হোক, আমরা অবশ্যই দেখা করব। অনেকে তাহলে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যদি বলা হয় তাহলে কি, মানে এখন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে সম্মিলিত জিবি মিটিং আমরা ডাকছি, সেখানে কর্মবিরতি সম্পর্কে স্পেসিফিক যা সিদ্ধান্ত রূপরেখা উঠে আসবে সেটা আমরা জানাবো। জিবি বৈঠক রয়েছে, আপনারা শুনলেন। আরজিকর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক তিনি কিন্তু ইতিমধ্যেই যে বৈঠকের কথা আমরা বলছিলাম, যে আজকে আরজিকরের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, অধ্যক্ষ, সুপার এবং আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান বেরিয়ে এলো না। বিকেল 4টে থেকে বৈঠক শুরু হবে, তাদের জিবি মিটিং হবে এবং সেই জিবি মিটিং শেষেই তারা জানিয়ে দেবে তারা কি সিদ্ধান্ত নিল এবং পরবর্তী কর্মসূচি কি। আর এদিকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সিজিওতে আজ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সিবিআই এর। দিল্লি থেকে কলকাতায় সিবিআই বিশেষ টিম, 4 চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট। তবে যেমনটা জানাচ্ছিলাম যে আজ কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে না ধৃত সঞ্জয় রায়ের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, পলিগ্রাফ টেস্টে কারা কারা উপস্থিত রয়েছেন, কতক্ষণ ধরে পলিগ্রাফ টেস্ট হবে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, ইতিমধ্যেই সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে বেলা 12:40 নাগাদ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দিল্লি থেকে সিএফএল এর অর্থাৎ ফরেন্সিক এক্সপার্টের একটি দল এসছে এবং এখানে উপস্থিত তদন্তকারী অফিসার, মনস্তত্ত্ববিদ, অন্যান্য মেডিকেল টিম তারা রয়েছেন এই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াতে। বেলা 12:40 প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা কতক্ষণ হবে এটা পুরোপুরি নির্ভর করছে এই সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্ট চলাকালীন তিনি কতক্ষণে তার সম্পূর্ণ উত্তর তিনি দিচ্ছেন। অর্থাৎ তদন্তকারী অফিসারের যে সমস্ত প্রশ্ন বা তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে তার একটা প্রশ্নমালা তৈরি করা হয় এবং সেই বিষয়গুলো এক্সপার্টদের হাতে দেওয়া হয় এবং এক্সপার্টরা সেই প্রশ্ন ধরে ধরে সন্দীপ ঘোষকে প্রশ্ন করবেন। এই জায়গায় সম্পূর্ণ যে প্রশ্নমালা তৈরি হয়েছে, কারণ গত 9 দিন ধরে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তাতে বিভিন্ন জায়গাতে তার বয়ানে অসঙ্গতি রয়েছে, তিনি বিভিন্ন জায়গাতে এড়িয়ে গেছেন, সেই সমস্ত বিষয় সত্যতা যাতায়াত ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের এই প্রক্রিয়া। সেই জায়গায় তদন্তকারী অফিসার যে প্রশ্ন তৈরি করেছে তারই উত্তর পেতে পাওয়ার জন্যই এই টেস্ট হচ্ছে এবং এই প্রক্রিয়া কম করে 3 থেকে 3.5 ঘন্টা হয় বা কারো কারো ক্ষেত্রে কিন্তু বেশি লাগে। এখন দেখার সন্দীপ ঘোষের ক্ষেত্রে কতটা সময় লাগছে। শুধু সন্দীপ ঘোষ নন, সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষার পর আরো 4 জন পড়ুয়া চিকিৎসক যারা ওই দিন রাতে নির্যাতিতার সাথে ডিনার করেছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্ট করা হবে, কারণ তাদেরও গত 1 সপ্তাহ ধরে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিবিআই আধিকারিকদের তরফে। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় রায়ের একজন বন্ধু, সিভিক ভলেন্টিয়ার, তাকেও সিবিআই দপ্তরে ডাকা হয়েছে, তারও পলিগ্রাফ টেস্ট করা হবে, কারণ গতকাল তারও কনসার্ট নেওয়া হয়েছে শিয়ালদা কোর্টে। সব মিলিয়ে আজকে এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে 6 জনের পলিগ্রাফ টেস্ট হবে, এমনটা হবে যার মধ্যে সন্দীপ ঘোষের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এমনটা সিবিআই খবর। বেশ।